সহযোগিতা করবেন আমাদের অনিরুদ্ধ দাশগুপ্ত চ্যাটার্জি। আমি শান্তনুকে বলবো মাইকটা একটু। ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। সিনারিও চেঞ্জ হয়ে গেছে, স্টুডিওর ভেতরে নেই। ভগবান যে স্টুডিওটা বানিয়েছেন সেই স্টুডিওতে রয়েছে। এই স্টুডিওটার নাম দীঘা। অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্টস অ্যাসোসিয়েশনের আজকে মিটিং এই দীঘাতে, হোটেল নেস্টে। আমরা তাদের বক্তব্য শুনে নেব। মেডিক্লেম যারা করেন তাদের অবস্থান কীরকম, তাদের ডিম্যান্ডটা কি গভর্নমেন্টের থেকে, এবং তারা কি কি ধরনের সমস্যা ফেস করছেন বা কি কি সমাধান করলেন আমাদের জন্য। আসুন তাদের সরাসরি আজকের প্রথম মিটিংয়ের ফ্ল্যাগ হোয়েস্টিং দিয়ে আমাদের কাজ শুরু করি। ধন্যবাদ। আমাদের মেদিনীপুর জেলার তত্ত্বাবধানে আজকে পুরো পশ্চিমবাংলার রাজ্য কমিটির যে সম্মেলন, সেই সম্মেলনের প্রস্তুতি পর্ব গত পরশু থেকে শুরু হয়ে গিয়েছে। আমরা পরশুদিন এসেছি এখানে হোটেল নেস্টে। অনিরুদ্ধ, আমি, সুজিত সামন্ত আমাদের যে রাজ্য সম্পাদক, আমাদের যে মেদিনীপুর জেলার সম্পাদক আছে রাজু প্রধান, তার লিডারশিপে আমরা পরশুদিন থেকেই আছি এবং গোটাটা তত্ত্বাবধান হচ্ছে। আপনারা দেখছেন কি সাজো সাজো রব পড়ে গিয়েছে। আমাদের এখন রেজিস্ট্রেশন হচ্ছে। ডেলিগেটরা গত কালকে সন্ধ্যের থেকেই আসতে শুরু করেছে এবং সন্ধ্যের থেকে কারো কোনো সমস্যা হয়নি, সমস্যা রাখেনি রাজু প্রধান। প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকের হোটেল কোথায় থাকবে, কোন রুমে থাকবে, সব কিছু ডিস্ট্রিবিউশন করে দিয়েছে। একটা টেকনিক্যাল যে শুরু হয়েছে এই যে যুগ, এই যুগে আমরা কিন্তু সবাইকে একটা অ্যাডভান্স অ্যাকোমোডেশন দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের যে খাবার জায়গা শুরু হয়ে গেছে। ব্রেকফাস্ট আজকের থেকে আমাদের 24 তারিখ রাত পর্যন্ত চলবে এবং সমস্তটাই ডিসিপ্লিন আকারে চলবে। সমস্ত জেলার সম্পাদকরা, সভাপতিরা, তাদের আমাদের যারা ডেলিগেট পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের, তারা চলে এসেছেন। তারা এখনও প্রতিমধ্যে কিছু আছেন, রেজিস্ট্রেশন চলছে। বাঁকুড়া জেলার সম্পাদক, আমাদের জেলার প্রেসিডেন্ট পশ্চিম মেদিনীপুর জেলার, আমাদের যারা সাঙ্গপাঙ্গ আছেন, যারা এই প্রোপাগান্ডাটা পুরোটা কন্ট্রোল করছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। অল ইন্ডিয়ার যে জেনারেল সেক্রেটারি অনিরুদ্ধ দাশগুপ্ত গত পরশু থেকেই আমাদের সঙ্গে আসছেন। আমাদের রাস্তায় নেমে গিয়েছেন মানস ধল, সর্বভারতীয় সভাপতি, তিনিও আসছেন। তাকে নেওয়ার জন্য আমরা রিসেপশনের জন্য আমরা তাদের মেদিনীপুর জেলার শোভন চ্যাটার্জি এবং সুজিত পাহাড়ি দুজনেই গিয়েছেন। সর্বোপরি এই সম্মেলনটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে হয় এবং একটা ডিসিপ্লিন আকারে হয়, সফল হয়, সেই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি রাজ্য সভাপতি হিসেবে সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং এই সহযোগিতার মাধ্যমেই আগামী দিনের আমাদের পথ চলা আরও বেশি সুদৃঢ় হবে, মসৃণ হবে। আমরা যে কোনো সমস্যা আসবে তাকে সম্মিলিতভাবে প্রতিহত করার প্রয়াস চালাচ্ছি এবং প্রয়াস সফল হবে বলেই আমার ধারণা। আমাদের সঙ্গে আগামী দিনের সভাপতি শাশ্বত ব্যানার্জি আছে, বর্তমানে জয়েন্ট সেক্রেটারি, আমাদের সুদক্ষ যিনি কোষাধ্যক্ষ বরুণ দে আছেন এবং আগামী দিনের যারা নেতৃত্ব, যেমন আমাদের শান্তনু দেওয়ান, আমাদের সুপর্ণা আছে, শান্তনু বিশ্বাস আছে, প্রত্যেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চালাচ্ছি। আমাদের মধ্যে যারাই কাজ করতে আসছেন তারাই পুরুলিয়া থেকে মধুদা এসেছেন তাদের টিম নিয়ে, মধুদা আছেন এবং সবাই আমরা আছি। এবং আপনি যে এই কভারেজটা করছেন, যিনি ইউটিউবার, তাকেও আমাদের তরফ থেকে আমি রাজ্য সভাপতি হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি গতকাল থেকে এসে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। সুদূর পুরুলিয়া থেকে এসেছেন, ট্রেন দুর্ঘটনা হয়েছে,
একটা বিষ্ণুপুরের আগে, সেখানে আমাদের বাঁকুড়া জেলার সম্পাদক আটকে গিয়েছিলেন। তিনি রাত্রেই পুলিশের সহায়তায়, পুলিশও আমাদেরকে খুব সহায়তা করেছে, তাকে এইখানে পৌঁছে দিয়েছে তার দলকে। বাঁকুড়া থেকে, পুরুলিয়া থেকে আমাদের মধুদা এসেছেন। সবাই আমরা কিন্তু সকালবেলা থেকেই একটা সাজো সাজো রব পড়ে গিয়েছে, এবং এই সাজো সাজো রবে সবাই যারা আছেন, রাজু একটু এদিকে আসো, সারা বাংলা জুড়ে আজকে আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্সের কোম্পানির ম্যানেজার আসছেন, আমাদের নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির মেসেজ এসেছে। আমাদের এই যে প্রপাগান্ডাটা দেখছেন, আমি রাজু প্রধানকে এখানে আসতে অনুরোধ করছি। রাজু প্রধান এ সমস্তটা সামলাচ্ছে, আমাদের রাজ্য কমিটি এবং আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলার, শুধু নয়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আমরা তিনটেকেই আমাদের যে পূর্বপুরুষরা যে মেদিনীপুর, যে একটা আলাদা কি বলবো ফিলিংস আছে, যে অনুভূতিটা আছে মেদিনীপুর বলতে বিপ্লবের পীঠস্থান, সেই জায়গায় আজকে রাজু কিন্তু এটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। আজ পর্যন্ত আমরা এই ধরনের সম্মেলনের অ্যারেঞ্জ করতে পারিনি। আর সুপর্ণা, এক মিনিট এখানে আসো, এই দেখছেন সুপর্ণা, ও গোটাটা অর্থনৈতিক বিষয়টা আজকে থেকে সামলাচ্ছে। রাজুর সঙ্গে সহযোগিতা করে খুব সুন্দর একটা সম্মেলনের উপহার দেবে এই আশা করছি। এই আশা করে আমাদের যারা এসেছেন তাদের সবাইকে অনুরোধ করছি যে আপনারা সবাই যে যার ডিউটি পালন করুন, এবং যাতে কেউ কোনো রকমভাবে অখুশি না হয় সেটাই আমি আশা করব। এই বলে আমাদের এখনকার কর্মসূচিটা আমরা, আপনি দেখুন অন্যান্য যে জিনিসগুলো আছে কভারেজ করুন। আপনারা অরূপদাকে এতক্ষণ শুনলেন এবং বুঝতেই পারছেন আমার পেছনে যারা রয়েছেন তারা আপনাদেরকে নিয়ে ভাবছেন, এবং আশা করি নেক্সট কনভেনশন আরো বড় হবে এবং নিশ্চয়ই এজেন্ট অ্যাসোসিয়েশন অনেকগুলো উত্তর খুঁজে বার করবেন যেটা আমাদের সবার কাজে লাগবে। ভাবনামুখের পক্ষ থেকে উনি যেমন আমাকে ধন্যবাদ দিয়েছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। ফিফথ কনভেনশন আরো যেন বড় হয়, আরো বড় সুরাহা আমাদের দেশের জন্য যেন আনতে পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমার পাশে রয়েছেন রাজু প্রধান। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মনে হলো, আপনাদের কনভেনশন তো কনভেনশনের মতন এগোবে, এত বড় জিনিসটাকে অর্গানাইজ করার জন্য কতটুকু প্ল্যান করেছিলেন, কতদিন ধরে প্ল্যান করেছিলেন, আর এই মুহূর্তে কতটা সাকসেসফুল মনে হচ্ছে? এই প্ল্যানটা আমরা অ্যাকচুয়ালি আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল। প্ল্যানটা আমি 1 মাস আগে থেকে করেছিলাম। 1 মাস আগে থেকে প্ল্যান করে নিজে থেকে প্ল্যান করেছিলাম, এবং সেই অনুযায়ী আমার ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা জেলা থেকে আমাদের ডেলিগেটরা এসেছে। প্রতিটা ডেলিগেটগুলোকে আলাদা আলাদাভাবে হোটেলে রাখা, তাদেরকে পৌঁছানোর ব্যবস্থা সব কিছুটাই প্ল্যানিং মাফিক করা হয়েছিল, এবং ওদের বাসায় আগে থেকে বার্তাগুলো পৌঁছে দেওয়া হয়েছিল। আচ্ছা, তার মানে কোনো রকম কনফিউশন প্র্যাকটিক্যালি আমি তো এখানে এসে একদম নেই। না, কোনো কিছু নেই। এইবার মেন কনভেনশনটা কি নিয়ে সেটা যদি একটু বলে দেন। না, মেন কোয়েশ্চেনটা পার্টিকুলারলি অরূপদাকে কিছুটা শেয়ার করেছিল আমার সঙ্গে, আর আমি ম্যাক্সিমামটা নিজে থেকে করেছিলাম। না, বলছি কনভেনশন, আজকের কনভেনশনটা কি নিয়ে? আজকে আমাদের ওই জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশন আজকে 4 কনফারেন্স হচ্ছে। ন্যাশনাল ইন্স্যুরেন্স, নিউ ইন্ডিয়া, ইউনাইটেড ইন্ডিয়া, ওরিয়েন্টাল ইন্ডিয়া, 4টে কোম্পানি আমাদের অ্যাসোসিয়েশনে আমাদের বিভিন্ন এজেন্টদের দাবি দাওয়া, ঠিক আছে, সেইগুলোকে একত্রিত করে আমাদের হেড লেভেলে পৌঁছে দেওয়া এবং সরকারের পাশে বার্তাগুলো দেওয়া, এজেন্টদের যে প্রবলেমগুলো আছে। তো আপনারা যে এইগুলো পৌঁছে দেন, এইটা তো একটা কস্টলি অ্যাফেয়ার। নর্মাল কোর্সে কি এমন কোনো আছে যে রেগুলার কমিউনিকেশন করে যাতে কোনো সমস্যা না থাকে, সেইভাবে কি ভাবা যায়? হ্যাঁ, আমরা কমিউনিকেশন করি। আমাদের বিভিন্ন কমিউনিকেশন আমাদের একটা পার্ট থাকে। আমরা কমিউনিকেশন করে আমরা হায়ার লেভেলে, আমরা স্টেট থেকে, আমরা সেন্ট্রাল থেকে আমরা ওখানে পৌঁছানোর ব্যবস্থা করি। সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে কি? বাদবাকি তো আমরা জেনেই নেব কনভেনশনে। আপনার কি মনে হয়? আমাদের সমস্যা হচ্ছে এজেন্টদের এখন খুবই সমস্যার মধ্যে আছে। মানে আমরা যারা এআই agent আসার রা- পরে তো সবই ওরা চেষ্টা করবে অনলাইনে করে নেওয়া, এটাও তো একটা সমস্যা। না, অনলাইনে করার জন্য আমাদের কিছু সমস্যা হচ্ছে। এজেন্ট বিভিন্ন পলিসি বাজার, বিভিন্ন পয়সাগুলোকে দিয়ে দেওয়ার জন্য, ওরা ওখানে পলিসি বেচার জন্য, ওরা ক্লেম হয়ে যাওয়ার পর কাস্টমার খুঁজে পাচ্ছে না যে ক্লেমটা কোথায় যাবে, কোথায় কি করবে। তারপর কিন্তু আবার ওই কাস্টমাররা তখন আমাদের এজেন্টদের পাশে হিসাব কাজ করছে। আপনারা আশা করি সিম্পল বাংলায় রাজু প্রধানের বাংলা বুঝতে পেরেছেন। আপনি অনলাইনে গিয়ে টাকাটা দিতে পারবেন, কারণ গভর্নমেন্ট টাকাটা নিতে পারে। যখন সেটেলমেন্টের সময় আসবে তখন কাউকে খুঁজে পাবেন না।
যেভাবে ভারতবর্ষ গরিবীকে খুঁজে পায় আর কিছু খুঁজে পায় না, তাই এজেন্টকে লাগবে, এটা মাথায় রেখে পলিসি করবেন। এবং যখন ডাকবেন মনে রাখবেন যে আপনি একটা চাকরি জেনারেট করছেন, চাকরি দিতে পারছেন না এটা ধরা নিয়ে যেতেই পারে, কিন্তু আপনি একজনকে চাকরি জেনারেট করছেন, ভারতবাসীর পাশে দাঁড়াচ্ছেন, এআই এর পাশে না। এরপরে আমরা একদম কনভেনশনে ঢুকে যাব। আর রাজুদাকে স্পেশাল থ্যাঙ্কস বলবো এত বড় অর্গানাইজেশন করার জন্য, যে ওয়েল ম্যানেজড অর্গানাইজেশন কি বলে সেটা উনি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছেন, খুব ধীরভাষী, এবং এনারাই হয়তো আমাদের ভবিষ্যতের পথ দেখাবেন। ধন্যবাদ ভাবনামুখের পক্ষ Thank you. থেকে।